হ্যালো বন্ধুরা, দেখো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছি পুঁই শাকের ডাঁটা। ওর বাড়িতে অনেক রকম ডাঁটা হচ্ছে, পুঁই শাকের ডাঁটা, লাউয়ের ডাঁটা, কুমড়োর ডাঁটা। আজকে একটু পুঁই শাকের চচ্চড়ি খেতে ইচ্ছা করলো, তাই নিয়ে এসে দেখো কেটে নিয়েছি। প্রথমে পুঁই শাক কেটে নিলাম, তারপর নানান রকম সবজি কেটে এবার রান্নাটা শুরু করব বন্ধুরা। কড়াইতে তেল দিয়েছি, তেলে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচি করে, সেইটা দিলাম। দিয়ে একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। অল্প করে একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিয়ে গোলাপি হয়ে আসলো, তখন দিয়ে দিয়েছি পটল 3 কোনা করে চিড়ে কেটে রেখেছিলাম। এই পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে পটলটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, লবণটা আগেই দিয়েছি বন্ধুরা। এবার দিয়ে দেবো বন্ধুরা কাঁকরোলগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, এবার সেগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে দেখো, কাঁকরোল দিয়েছি আর এবার আলু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলো একটু কষে নেবে, কষাটাই আসল বন্ধুরা। দেখো এবার কুমড়ো দিয়ে দিয়েছি, কুমড়োটা একটু দেরি করেই দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি দেখো একটু মাছের মাথাও ভেজে রেখেছি, একটুখানি চিংড়ি মাছ ছিল ফ্রিজে, সেইটাও নিয়েছি বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ফটোগুলো ভালো লাগে, প্লিজ এই বন্ধুকে ফলো করে পাশে থাকো, তাহলে তোমাদের একটু ফলো, একটু শেয়ার, একটু লাইক আমার আগামী দিনে চলার পথে আরও মসৃণ হবে বন্ধুরা। এই বন্ধুর পাশে প্লিজ থেকো। দেখো এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি আদা গ্রেট করে দিয়েছি অল্প করে, আর 2 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে কষে নেব। একটু ভালো করে কষে প্রথমে একটুখানি নুনে রেখে দেবো খানিকক্ষণ, একটুখানি জলটা পটলের সব সবজির জলগুলো রেখে। দেখো এবার আমি চিংড়ি মাছ সবসময় কাঁচাই দিই কষার মধ্যে, চিংড়ি মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার মেন যে উপকরণ পুঁই শাক সেটা দিয়ে দিয়েছি। এখন সবজি পুঁই শাকের সমস্ত পাতা ডাঁটা সব শুদ্ধই দিয়েছি বন্ধুরা, খুব কচি কচি ছিল পাতাগুলো। দিয়ে এবার ভালো করে কষে নিয়ে দেখো এবার একটু ঢাকনা দিয়ে দেবো। এবং ঢাকনাটা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো, সমস্ত একটু অল্প অল্প জল আছে, আর সমস্ত উপকরণগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, মিশে গেছে। এইবার একটা মাছের মাথা ছিল হাফ ভেজে, সেটাও ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দিয়ে এটা মাছের মাথাটা একটু ভালো করে ভাজা ছিল, ওটা একটু সেদ্ধ হতে হবে, তাই জন্য হালকা করে অল্প একটু গরম জল করে দিলাম, যাতে মাছের মাথাটা একটু নরম হয়ে যায়। এর দিয়ে একটু ঢেকে দিলাম একটু সময়ের জন্যে। হয়ে গেছে দেখো, পুরোপুরি কমপ্লিট আমার পুঁই শাকের চচ্চড়ি বন্ধুরা। সুন্দর গন্ধ বেরিয়েছে। তোমরা বাড়িতে ট্রাই করো, করে আমাকে জানিও কেমন হলো খেতে। তো খুবই ভালো লাগবে বন্ধুরা খেতে, খেয়ে দেখো তোমরা। চলো, একদম তেল মশলা অতিরিক্ত বেশিও না, একটা পেঁয়াজ আর 2 চামচ জিরে ধনে আর এক টুকরো 1 ইঞ্চি আদা ঘষে দিলেই রেডি। দেখো খেয়ে দেখো গরম ভাতের সঙ্গে, খুবই ভালো লাগবে বন্ধুরা। চলো সবাই ট্রাই করো, করে আমাকে জানিও কেমন হলো, আর আমাকে ফলো করে একটু পাশে থেকো। এই বন্ধুকে একটু পাশে করে নিয়ে চলো বন্ধুরা। সবাই ভালো থেকো। শুভ দুপুরের শুভেচ্ছা।